তো দর্শক মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম জানায় আমাদের এই নতুন ভিডিও শুরু করতেছি। আজকে আমি আমার ক্লাসরুমে আছি এবং আমি আমার এই নতুন স্টুডেন্ট মরিয়মের সাথে কিছু কথা বলবো। তো কথা শুরু করার আগে তোমার জন্য এই যে আমি কিছু প্যাকেট গুঁড়া দুধ আনছি, এখানে টোটাল তুমি 10-15 দিন খেতে পারবো আশা করি। ঠিক আছে, ডেলি একটা বা দুটা নাও। থ্যাংক ইউ। মাইক্রোফোন মুখের কাছে নিয়ে কথা বলো, ঠিক আছে? আচ্ছা, মরিয়ম, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 পড়ি। তুমি ক্লাস 5 পড়ো, আচ্ছা। তো তুমি কোন স্কুলে পড়ো? স্বপ্নশ্রী মডেল স্কুল। স্বপ্নশিরিতে পড়ো তুমি। আচ্ছা মরিয়ম, তোমার বাসায় কে কে আছে? এখন আমার বাসায় আব্বু, আম্মু, বোন, ভাবি সবাই আছে। আব্বু, আম্মু, বোন, ভাবি সবাই আছে, মানে কয়জন জি। ফ্যামিলি মেম্বার তোমার ফ্যামিলিতে? আমরা 6 জন। 6 জন, আচ্ছা। আমরা মানে ধরতে গেলে 8 জনে। আমার ভাইয়া তো আলাদা থাকে, তার জন্য আমার ভাইকে বাদ দিয়ে বলছি। আচ্ছা, মানে তুমি কত নাম্বার তোমার ফ্যামিলিতে? আমি 4 নাম্বার। তুমি 4 নাম্বার তোমার ফ্যামিলিতে, আচ্ছা। তারপর তোমার বড় ভাই কি করে? বড় ভাই না বোন? বড় বোন, বোনের পরে 2 ভাই। আচ্ছা, বড় বোন কি করে? বোন স্কুলে পড়ে। স্কুলে পড়ে? কোন হুম, ক্লাসে? 7 এ। তোমার থেকে তোমার বড়? তোমার হুম, থেকে কত বছরের বড় হবে তাও? এই 5-6 বছর বড়। 5-6 বছর, আচ্ছা, ক্লাস 7 এ পড়ে, ওকে। তার উম, তারপরের জন কি করে? তারপরের জন কি ভাই না বোন? ভাই। ভাই, সে কি করে? আমার ভাইয়া রিক্সা চালায়, মানে চাকরি করতে ভালো লাগে না, রিক্সা চালায়। রিক্সা চালায়, আচ্ছা। তো তারপর তারপর কি? আমার বড় ভাইয়া ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করে, কোন পোস্টে? এটা জানি না। ক্লিনারের নাকি? ম্যাক্সিমাম এখানে ক্লিনার বা, এটাই হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর লাস্টে তুমি, তাই তো? এখন তোমার বাবা কি করেন? ওনার প্রফেশন কি? আব্বু রিক্সা চালায়। বাবা রিক্সা চালায়, হুম। আচ্ছা। আর আম্মু? আম্মু কিছু করে না, আম্মু তো অসুস্থ না, 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়। আচ্ছা, 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়, আচ্ছা। তো কিরকম অসুস্থতা ওনার? একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বললে একটু ক্লিয়ার শুনতে পেতাম। হ্যাঁ। মানে আম্মুর প্রেশার কমে বাড়ে কমে বাড়ে। আর আচ্ছা, আম্মুর যে আম্মু 3 মাস মেডিকেলে ছিল না, তার জন্য। 3 মাস মেডিকেলে ছিল, কি হয়েছিল? বলতে পারি না, অনেক ছোট ছিলাম আমি। তুমি অনেক ছোট ছিল। হুম। আচ্ছা, ওনার পিছে তুমি কি জানো বাবা, যত ওনার পিছে আহ, মাসে কত টাকা করে খরচ হচ্ছে ওষুধপাতির পিছনে? আমি একটু জানতে চাচ্ছিলাম। 1-1.5 হাজারের মতো। প্রত্যেক মাসে 1-1.5 হাজার টাকা, আচ্ছা। তো এটা আমি জানি না এটা বলাটা কতটুকু ঠিক হবে, তাও আমি একটু জানার উদ্দেশ্যে বলতেছি যে তোমার আব্বু যে রিক্সা চালায়, উনি মাসে কত টাকা করে ইনকাম করতে পারতেছে? এই 20-30 হাজার, 20-30 হাজার। 20-30 হাজার টাকা, আচ্ছা। তো এই 20-30 হাজার টাকা কি ইনকাম করতেছে? তোমার পরিবার চালাচ্ছে ওই টাকা দিয়ে? হুম। আচ্ছা। তো আম, এই মানে তোমাদের বাসা ভাড়া কত টাকা? 12 হাজার। 12 হাজার টাকা বাসা ভাড়া? কোথায় জি। থাকো? ওই যে কুমিল্লাবতী। ও আচ্ছা, তাহলে তো তোমার বাসায় কি আর তোমার আম্মুর সাথে সাথে আর কেউ অসুস্থ আছে? আমার ভাইয়া মানে কয়েকদিন আগে ওই যে আন্দোলন হয়েছিল না, ওখানে আমার ভাইয়া অ্যাক্সিডেন্ট করছিল। কিরকম অ্যাক্সিডেন্ট করছে? মানে রিস্কায় যে এটা কি সামনে যে কি থাকে জানি, ওইটা মানে গাড়ি উল্টে আমার ভাই পাওয়ে রড দিতে গেছে। আচ্ছা, তাহলে তোমার ভাই কত দূর পড়াশোনা করছিল যিনি রিক্সা চালায়? 5 কত? 5 পর্যন্ত, আচ্ছা। তোমার বয়স কত? 11। 11 বছর, তাহলে তুমি তো 11 বছরে ক্লাস 5-এ পড়ো, আর তোমার বড় বোন 5-6 বছরের বড় তোমার থেকে, সে কিভাবে তাহলে 7-এ পড়ে আমি একটু জানতে চাই। আসলে হচ্ছে কি, আমার মা সবসময় 5 থেকে আর 4 থেকে এরকম স্কুলে ভর্তি করে। মানে উপরে ক্লাসে ও এখন 8-9 থাকতে হলে, কিন্তু আম্মু মানে নিচের ক্লাস থেকে খালি ওরা পড়ায়। আচ্ছা বাবা, তোমার মানে বড় হয়ে স্বপ্ন কি দেখো, কি হবে? ডাক্তার। ডাক্তার বাবা, আচ্ছা। তোমার স্কিল কি কি আছে? তুমি কি মানে তুমি কি ছড়া, গান, কবিতা সব পারো? জি, পারি মোটামুটি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা ছড়া বা একটা গান শোনাতে পারলে আমি খুশি হতাম। তুমি আমাদের এই যে আলিঙ্গন ফাউন্ডেশনের অ্যানিভার্সারি যদি দেখাতে পারো, ওখানে অ্যানিভার্সারি উপলক্ষে এখন সে সাজগোজ আছে খুব সুন্দর মতো করে। ওই জায়গায় ও খুব সুন্দর একটা নাচ দিছিল, নাচটা অসাধারণ লাগছে। কিন্তু কিছু কপিরাইট ইস্যুর জন্য মিউজিকটা অ্যাডিং আমরা করতে পারিনি, আমরা আন্তরিকভাবে দুঃখিত সেটার জন্য। কিন্তু ফিউচারে এই ভিডিওটা প্রসেসিংয়ের মাধ্যমে আমরা এটা আপনাদের মাঝে তুলে ধরবো।
তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো মরিয়ম, আবার তোমার কাছে ফিরে আসি যে যেটা বলতেছিলাম, তোমার হবি, তোমার সবচেয়ে কি করতে ভালো লাগে? নাচতে। নাচ করতে। আর একটু মাইক্রোফোন মুখের কাছে নিয়ে কথা বলো বাবা। নাচ করতে ভালো লাগে? জি। আচ্ছা, তুমি কতটুক বছর বয়স থেকে তুমি নাচ করো? ছোট থেকেই। ছোট থেকে। আচ্ছা, তুমি মানে এই নাচ যে করো এইটা শিখছো কোথা থেকে? ফোন থেকে। ফোন থেকে শিখছো? ও আচ্ছা, ভেরি গুড। তো তুমি মানে তোমার ফেভারিট ডান্সার আছে কেউ যাকে তোমার, যার নাচ তোমার খুব পছন্দ বা ভালো লাগে? জি। কে? আমার বান্ধবী। তোমার বান্ধবী? ওয়াও! দর্শক মণ্ডলী দেখেন যে ফ্রেন্ডশিপদের প্রতি ভালোবাসা, অনেকটা ফ্রেন্ডদের বলে না যে বান্ধবীরা কি নাচে না না নাচে, কিন্তু ও ওর বান্ধবীকে সুন্দর করে মানে ইয়ে করতেছে, মানে পুশ করতেছে যে ওর বান্ধবীর নাচও পছন্দ। বান্ধবীর নাম কি? সোহাগী। সোহালি। ওকে, এই বাসা কোথায়? আমাদের বাসা ওদের বাসা হচ্ছে বরিশালে। আচ্ছা, ঠিক আছে। তো তোমার ইয়ে কোথায়, মানে দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা। আর তোমার মার দেশের বাড়ি? কুমিল্লাই। হ্যাঁ, কুমিল্লা। মারও পাশের বাড়ি কুমিল্লা। জি। আচ্ছা, তুমি দেশে যাইতে কেমন লাগে তোমার? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। গ্রামের কোন জিনিসটা সবচেয়ে বেশি তোমার ভালো লাগে? চুরি করতে। কি, আর একটু জোরে? চুরি করতে। চুরি? চুরি করতে ভালো লাগে। আচ্ছা, কি কি চুরি করতে ভালো লাগে? ফল জাতীয় খাবার। গাছে উঠতে পারো? হ্যাঁ, সাঁতার কাটতে পারো? না। সাঁতার পারো না, গাছে উঠতে পারো না? ওয়াও! তো আমি গাছে উঠতে পারি না পার্সোনালি, আমি সাঁতারও কাটতে পারি না, গাছে উঠতে পারি না। যদি পানিতে পড়ে যাই আমি শেষ। যাই হোক, আম তুমি এই যে কোরাইল অঞ্চলটা তোমার কাছে কেমন লাগে? ভালো। যদি আমি বলি যে আমাদের এই কোরাইল অঞ্চলের কোন জিনিসটা সবচেয়ে ভালো আর কোন জিনিসটা সবচেয়ে খারাপ লাগে তোমার কাছে, আমি একটু জানতে চাই। তা বলতে পারি না। হ্যাঁ, সব জায়গায় ভালো লাগে। মানে সবচেয়ে ভালো লাগে কোন জিনিসটা, সবচেয়ে খারাপ লাগে কোন জিনিসটা, যদি ওই জিনিসটা না থাকতো আরো ভালো হতো, এটা বলে তুমি মনে করো। উম, না। মানে মারামারি ঝগড়া হয় না, এটা কি তোমার ভালো লাগে? তাহলে এটাই বলো। মারামারি আমার একদম পছন্দ না, ঝগড়াঝাটি বটে। আচ্ছা, তো তোমার মানে ড্রয়িং করতে কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, তো ক্লাসে তুমি কততম হও যখন পরীক্ষা হয়, রেজাল্ট দেয়? এই এক দুই। একটি ফার্স্ট গ্রেড। হুম, আচ্ছা, তুমি আলিঙ্গন ফাউন্ডেশনের সাথে কতদিন ধরে আছো আমাদের এখানে? এরকম 20-25 দিন। আচ্ছা, এই 20-25 দিনে তোমার কেমন লাগতেছে সবকিছু? অনেক ভালো। কেমন ভালো লাগতেছে? এখানে নাচ গান পড়াশোনা সবকিছুই। আচ্ছা, আর যদি বলি যে কোন জিনিসটা আরেকটু ভালো হলে ভালো হতো, সেটা কি হবে? বেঞ্চ হলেই বেশি ভালো হতো। বেঞ্চগুলো। আচ্ছা, বেঞ্চ। আর আমরা আগের বার দেখেছি যে আরেকজন বলছে যে কি রুম। ওকে, আমরা চিন্তা করব এই বিষয়টা নিয়ে। তো দর্শক মণ্ডলী, সবাই এই শিশু বাচ্চাটার জন্য দোয়া আশীর্বাদ করবেন, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট লিখে দেবেন এই বাচ্চার জন্য একটি দোয়া, যেন এই বাচ্চাটা ভালো থাকে পরিবারের সাথে। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।